আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা সবাই কেমন আছো? রোড টু ডেস্টিনেশনের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে নতুন একটা আপডেট দিতে যাচ্ছি। তোমরা যারা 2025 সালে এসএসসি পরীক্ষার্থী আছো, তোমরা অবশ্যই সবসময় টেনশনে থাকো তোমাদের পরীক্ষাটা হবে কিনা, এরকম অনেক চিন্তা ভাবনায় আছো এবং তোমাদের অলরেডি রুটিন দিয়ে দিছে এবং অনেকবার এগুলো চেঞ্জও হয়েছে, তোমরা জানো। এটা নিয়ে তোমরা অনেকেই দুশ্চিন্তায় আছো। তারপর আবার নতুন একটা আপডেট এসেছে, তোমরা অবশ্যই থাম্বনেইল এবং আমাদের ভিডিও টাইটেল দেখে বুঝে গেছো। চলো তাহলে এবার আমরা ভিডিওটা সম্পূর্ণ বুঝিয়ে তোমাদের কি আসলে আপডেট এসেছে। দেখো, তোমাদের জন্য একটা সুখবর হলো যে 20 তারিখে তোমাদের যে নতুন রুটিন, সংশোধিত রুটিন আসছিল, সেখানে 10 তারিখ থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা এবং ইনশাআল্লাহ তোমাদের 10 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে, এটা তোমরা নিশ্চিত থাকো। কিন্তু তোমাদের অঙ্ক পরীক্ষাটা পিছিয়ে যাবে। দেখো এখানে কি বলছে হেডিং, এই নিউজটা নেওয়া হয়েছে কোথা থেকে? দৈনিক শিক্ষা .com থেকে। দেখো এটা কি বলছে, এসএসসির গণিত পরীক্ষা পিছিয়ে হতে পারে 18 মে। এসএসসি গণিত পরীক্ষা পিছিয়ে হতে পারে 18 মে। তোমার প্রতিবেদনটা করা হয়েছে 2 মার্চ 2025 সাল। 2 মার্চ 2025 সালে এই প্রতিবেদনটা করা হয়েছে। আসলে বিষয়টা কি, এটা আমরা একটু তোমাদেরকে বুঝিয়ে বলি। আসলে 20 তারিখে তোমাদের স্টার সানডে পড়ে, যার কারণে তারা একটা মানে যৌক্তিক দাবি করেছে যে আসলে এই দিনে এই পরীক্ষাটা হওয়া সম্ভব না। যারা খ্রিস্টান তারা এই যৌক্তিক দাবিটা করেছে, যার কারণেই আমাদের মূলত এই এসএসসি পরীক্ষার যে গণিত পরীক্ষা 20 তারিখে ছিল, সেটা পিছিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি এবং সেটা তারা শিক্ষা বোর্ডের কাছে আবেদন করেছে। আমরা বিস্তারিত একটু পড়লে বুঝতে পারবো। দেখি বিস্তারিত কি বলেছে। এসএসসি গণিত পরীক্ষার তারিখ পরিবর্তনের প্রস্তাব মন্ত্রণালয়ে পৌঁছেছে। মন্ত্রণালয় অনুমোদন দিলে 20 এপ্রিলের গণিত পরীক্ষাটি স্থগিত করা হবে। বোর্ডগুলো একটা নতুন তারিখ ঠিক করে প্রস্তাব পাঠিয়ে মন্ত্রণালয় অনুমোদনের জন্য বৃহস্পতিবার 27 ফেব্রুয়ারি দৈনিক শিক্ষা .com এই তথ্যটি নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয় সূত্র। আচ্ছা, তাহলে আমরা দেখে পড়ি যে ইতিপূর্বে প্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষার রুটিন অনুসারে 20 এপ্রিল গণিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা, কিন্তু সেদিন ইস্টার সানডে হয় পরীক্ষার তারিখ পরিবর্তনের দাবি জানান খ্রিস্টান ধর্মাবলম্বী শিক্ষার্থী ও অভিভাবকরা। এরপর ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এই সংক্রান্ত একটি চিঠি পাঠায় শিক্ষা মন্ত্রণালয়। তাহলে তোমরা বুঝতেই পারছো কি জন্য আসলে আমাদের পিছানোর সম্ভাবনা রয়েছে। আসলে তাদের যে দাবিটাও কিন্তু যৌক্তিক। চিঠি পাওয়ার পর 20 এপ্রিল গণিত পরীক্ষাটির তারিখ পুনর্বিবেচনায় করার নীতিগত সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়। সেক্ষেত্রে পরীক্ষার রুটিন পরিবর্তন হবে এবং 20 এপ্রিল গণিত পরীক্ষাটি স্থগিত হলে পরীক্ষাটির নতুন তারিখ হিসেবে 18 মে নির্ধারিত করা হতে পারে। মন্ত্রণালয়ের অনুমোদন পেলে শিক্ষা বোর্ডগুলো এসএসসি গণিত পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করবে। প্রসঙ্গত, আগামী 10 এপ্রিল শুরু হচ্ছে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি ও সমমান পরীক্ষা। ইতিমধ্যে রুটিন প্রকাশ করেছে শিক্ষা বোর্ডগুলো। রুটিন অনুসারে 20 এপ্রিল এসএসসি পরীক্ষাটি আবশ্যিক পরীক্ষা হওয়ার কথা, কিন্তু ওই দিন ইস্টার সানডে, যা খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য একটি গুরুত্বপূর্ণ পার্বণ। তাই তারা 20 এপ্রিল গণিত পরীক্ষা পিছানোর দাবি জানান। আচ্ছা, আমরা এইটুকু করে যতটুকু বুঝলাম যে আসলে ওই দিনটা যারা খ্রিস্টান ধর্মাবলম্বী আছে তাদের জন্য একটা বড় দিন। তাদের ওই দিনের কারণে তারা হয়তো এই চিঠিটা দিয়েছে এবং এই দাবিটাও আসলে যৌক্তিক আমি মনে করি। তবে তোমরা এটা নিশ্চিত থাকো, পরীক্ষা হয়তো এটা পিছাইতে পারে, কিন্তু অন্য পরীক্ষাগুলো আর পিছাচ্ছে না। তোমাদের যে রুটিন দেওয়া হয়েছে 10 তারিখ থেকে পরীক্ষা, সেই অনুযায়ী পরীক্ষা হবে। সো তোমরা টেনশন বাদ দিয়ে তোমরা নিজেদের মতো পড়াশোনা শুরু করো। পড়াশোনা যেরকম ভাবে করছো সেরকম ভাবে চালিয়ে যাও। ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা হবে 100%। তোমরা শিওর থাকো। এখন যে যত বাধা বিপত্তি আসুক, বড় কোনো দুর্ঘটনা না হলে তোমাদের ইনশাল্লাহ পরীক্ষা হবেই। তোমরা সবাই ভালো থাকো, পড়াশোনা করো। তোমাদের এরকম আরো আপডেট ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা। ভালো থাকো, সুস্থ থাকো। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।